ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে কাজ শুরু করেছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। নিচু এলাকা থেকে পানি নেমে যাওয়ায় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। এ নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, রিমাল উপকূলীয় এলাকাগুলো একরকম তাণ্ডব চালিয়েছে, তো ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আসলে ঘুরে দাঁড়ানোর লড়াইটা তাদের কেমন দেখছেন এবং এই পুনর্বাসনের কাজে তারা কি যথেষ্ট সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে উপকূল এলাকায়, যেমন মঠবাড়িয়ার মাঝের চর, সাপলেজা, বড় মাছুয়া, ছোট মাছুয়া, খেতাচিরা এবং ইন্দুরকানী উপজেলার চরখালী, সাউথখালীর চর, এসব বিভিন্ন উপকূল এলাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7টি উপজেলায় 3200 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও 5,500-এর বেশি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া আসলে প্রায় 8,000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। তবে এই যে আটকা পড়া পানিটি আসলে পানি নেমে যাওয়ার শুরু করেছে এবং এতে জনজীবনে স্বস্তি এসেছে। কৃষক তার জমিতে ফিরে যাচ্ছেন এবং যে ঘরগুলো বিধ্বস্ত হয়েছে, সাধারণ মানুষ তার সে সকল ঘরগুলো আসলে মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তবে সবথেকে বেশি সমস্যা হচ্ছে মঠবাড়িয়ার বেশ কয়েকটি এলাকায় এবং ভান্ডারিয়ার উপকূল এলাকায়। এখানে আসলে সুপেয় পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। এখানে সুপেয় পানি নেই বললেই চলে। তবে এখানকার মানুষ বেশ অভিযোগও করেছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাননি, শুকনো খাবার বা অন্যান্য সহায়তা পাননি। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত শুকনো খাবার যেটি জেলা প্রশাসনের কাছে ছিল সবকিছুই আসলে উপকূল এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও নগদ টাকা, ঢেউটিন সহ বিভিন্ন সহায়তা জেলা প্রশাসন ইতিমধ্যে করেছে। সকল সরকারি কর্মকর্তাদের আসলে তাদের ছুটি বাতিল করে সবাই আসলে মাঠে কাজ করছে। অতি দ্রুত একটি হিসাব এর জন্য জেলা প্রশাসন অপেক্ষা করছে, যেটি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে স্ব মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে সাধারণ মানুষের যে চাহিদা ছিল সেগুলো আসলে পূরণ শতভাগ না হলেও আসলে তারা স্ব কাজে ফিরেছে এবং তাদের যে নিজস্ব যে জায়গাগুলোতে যে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, ফসলি জমির ক্ষতি হয়েছে, পুকুর ঘের তলিয়ে গেছে, এগুলো আসলে তারা মেরামত করে, ঘরগুলো মেরামত করে তারা আসলে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার জন্য চেষ্টা করছে। এই ছিল। পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার।